আসসালামু আলাইকুম। আমি সাকিব, প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আজকে আপনাদের সামনে চলে এলাম এমন একজন মানুষের ব্যাপারে কথা বলতে, যিনি কিনা ফ্রিল্যান্সিংয়ে তার সাকসেসফুল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আমাদের এখানে কোর্স করেছিলেন। আজ তিনি নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিচ্ছেন। চলুন শুনে আসি তার অদম্য চলার পথের গল্প। আসসালামু আলাইকুম শাহ আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আমাদের এখানে প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে আজকে আপনি কষ্ট করে মুন্সিগঞ্জ থেকে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে আপনাকে এভাবে ডেকে ইন্টারভিউ নেওয়ার মূল কারণটা সেটা হলো যে আপনি 10-12 দিন আগে একটা $300 অর্ডার পেয়েছেন। আমি কি ঠিক বলেছি? জি স্যার। আপনাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। তো এটা আমরাও খুশি হচ্ছি, কারণ প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আপনি আমাদের এখান থেকে কোর্স করার মাধ্যমে যে এই অর্ডারটা পেয়েছেন, এবং আমরা খুব প্রাউড ফিল করতেছি যে আমরা আপনাকে সাপোর্ট দিতে পেরেছি। তো শাহ আলম ভাই, আপনি আমাদের এখানে প্রথম কবে ভর্তি হয়েছিলেন? 1 ফেব্রুয়ারি মূলত অ্যাডমিশন নিয়েছিলেন এখানে। 2024 সালের ফেব্রুয়ারি 5 তারিখে আছে। তো ভর্তির সময় আপনি প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট মানে আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে? আমি মূলত অনলাইনে সার্চ করে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান এরকম খোঁজাখুঁজি করে অনেকগুলা যাচাই বাছাই করে মূলত প্রযুক্তির পাঠশালাকে আমি চয়েস করে নিয়েছিলাম যে এখান থেকে হয়তো বা আমি কিছু একটা করতে পারবো। তো আপনার কেন মনে হলো যে প্রযুক্তি পাঠশালায় আপনার জন্য বেস্ট অপশন? অন্যান্য প্রতিষ্ঠানদের সাথে আমি কথা বলে ভেরিফিকেশন করে দেখলাম যে প্রযুক্তির পাঠশালা যে পদ্ধতিতে আমাকে একটা ট্রেনিং দিবে, এই ট্রেনিংটা আমার প্র্যাকটিক্যাল কাজের সাথে অনেকটা সম্পৃক্ত, যেখান থেকে আমি সহজেই এই কাজটাকে হ্যান্ডেল করতে পারবো আমার আগে মনে হয়েছিল, এবং কোর্স করে আমি তেমনই পেয়েছি। প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা থিওরি পড়াশোনার পাশাপাশি যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টটা সেই জিনিসটাও আমরা দেখাই দিই, সেটা আপনার কাছে ভালো লেগেছে। প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে আপনি যখন প্রথম আসছিলেন তখন আশেপাশে তো আরও অনেক প্রতিষ্ঠান ছিল বা আরও অন্যান্য প্রতিষ্ঠান ছিল, তাহলে প্রযুক্তি পাঠশালায় কেন চুজ করলেন আর কি? প্রযুক্তির পাঠশালা চুজ করার একটাই কারণ, আমার মূলত মনে হয়েছে যে প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে যদি আমি একটা কোর্স করি তাহলে আমি এখান থেকে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবো। মূলত এটা আমি যাচাই বাছাই করে এতটুকু বুঝতে পারছি যে প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে একটা কোর্স করলে আমি প্র্যাকটিক্যাল কাজটা শিখতে পারবো, যার প্রেক্ষিতে আমি এখানে আসি, এবং আমার চুজ ঠিক ছিল। এখানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেখানে যে আমাদের ক্লায়েন্ট আছে সেই লাইভ ক্লায়েন্টের কাজগুলো মানে আপনাকে দিয়ে করার। জি, আমরা করেছিলাম। আমরা কোর্স চলাকালীন অবস্থায় ইনিশিয়ালি এসব কাজ আমাদেরকে দিয়ে করাইছে স্যার, যার জন্য এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজের একটা ধারণা বা আইডিয়া আমার মধ্যে চলে আসছে। শুধু মানে থিওরিতে সীমাবদ্ধ থাকেনি, পড়াশোনার পাশাপাশি এটাও আর কি ইমপ্লিমেন্ট করা হয়েছে। শাহ আলম ভাই, আপনি আমাদের এখানে কোন কোর্সটা করেছিলেন যখন প্রথম প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে আসলেন, বা ওই কোর্সটাই কেন আপনি করতে চাইলেন? আমাদের তো আরও কোর্স ছিল, গ্রাফিক ডিজাইন বা কম্পিউটার আরও ট্রেনিং ছিল, তো সেখানে কেন না যে আপনি ডিজিটাল মার্কেটিংটা চুজ করলেন? যে আমি মূলত যেহেতু ফ্রিল্যান্সিংয়ের উপর নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চাই, তার জন্য আমি 3টা কোর্সে আমাকে করতে হবে। আমি শুরু থেকে এই বিষয়ে ফোকাস ছিল যে ডিজিটাল মার্কেটিং আমাকে করতে হবে, গ্রাফিক ডিজাইনও করতে হবে, ওয়েব ডেভেলপিংও করতে হবে। কিন্তু ইনিশিয়ালি পর্যায়ে কোন কোর্সটা আমি আগে করব, এই দিক দিয়ে বিবেচনা করে আমি ভেরিফাই করে দেখলাম ডিজিটাল মার্কেটিং কাজটা প্রথম শেখা যায়, এতে করে আমি টুকটাক কিছু কাজও করতে পারবো, পাশাপাশি অন্য কোর্সগুলোও সম্পন্ন করতে পারবো মূলত। প্রযুক্তি পাঠশালায় কোর্স করার পর আপনার যে প্রথম যে অর্ডারটা ছিল সেটা ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। যে আমি প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে 1 ফেব্রুয়ারি অ্যাডমিশন নেওয়ার 2 মাস পরে এসিও ক্লার্ক থেকে আমি একটা $20 অর্ডার পাই, যা মূলত আমার কনফিডেন্সটাকে অনেক বেড়ে দিয়েছিল। এবং পাশাপাশি আমি প্রথম অবস্থায় খুবই ঘাবড়ে গিয়েছিলাম যে কীভাবে আমি কাজটা করবো, কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমাদের প্রযুক্তি পাঠশালার বেলাল স্যার, আমার শ্রদ্ধেয় বেলাল স্যার, ওনার অক্লান্ত মানে চেষ্টার শেষ ছিল না কোনো। রাত 2টা নাই, 3টা নাই, 1টা নাই, যে কোনো সময় আমি ওনাকে নক করতাম যখনই যে কোনো প্রবলেম ফেস করতাম, এবং আমাকে স্যার কখনোই বিরক্ত হয়নি। আমি আমাকে উনি মূলত সহযোগিতা করেছে, যার জন্য আমি মূলত সাকসেস হইতে পারছি প্রথম কাজটা নিয়ে। তাহলে বেলাল স্যারকে আপনি অনেক ডিস্টার্ব করেছিলেন আর কি। আমরা মূলত আপনাকে মূল যে কারণটা আর কি এখানে ডাকা হয়েছে সেটা হলো আপনার যে $300 অর্ডার, মানে কতগুলো অর্ডার পর আপনি এই অর্ডারটা পেয়েছেন? মূলত একটা অর্ডার আমি সাকসেসফুলি, ফার্স্ট অর্ডার যেটা সাকসেসফুলি আমি কমপ্লিট করেছিলাম, পরবর্তীতে আরও 2টা অর্ডার পেয়েছিলাম, কিন্তু এখানে আমি সাকসেস হয়নি। যাই হোক, বিভিন্ন কারণবশত তারপর
এই $300 যে অর্ডারটা পেয়ে যাই, তারপর থেকে আর আমি অন্য কোনো অর্ডার খোঁজার সময় পাই নাই, এটা নিয়ে এখনও ব্যস্ত আছি। এটা মূলত আপনার অর্ডারটা কি দিয়েছিল, কি ব্যাপারে? অর্ডারটা ছিল আপাতত, আমি এখান থেকে কোর্স করছি মূলত প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, কিন্তু আমি এখন যে কাজটা করতেছি সেটা ওয়েব ডেভেলপিং। মানে আমি ওই ওয়েবসাইটে প্রাইস কোড বসাচ্ছি, প্রোডাক্টের প্রাইস বসাচ্ছি। তো এই প্রোডাক্টের প্রাইস বসানো শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি এসইও কাজটা করবো, এইভাবে আমার ভাইয়ের সাথেও হয়েছে। মানে মূলত এখানে এসইও যে কাজটা সেটাই আমি করবো মূলত। আপনি তো এই যে $300 যে অর্ডারটা পেয়েছেন, সেখানে আপনার এসইওর কাজটা রয়েছে, তো সেটা নিয়ে আপনার প্ল্যানটা কি? আমি তো মূলত এখনো পর্যন্ত শিক্ষানবিশ, এখনো পর্যন্ত আমার কোর্স শেষ হয়নি, কোর্স চলতেছে। কাজেই এসইও কাজের একটা অনেক বড় কাজ, আমার পক্ষে, আমি একার পক্ষে বা আমার মেধা দিয়ে এটা করা সম্ভব না। যার জন্য আমার পরিকল্পনা যে প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট, আমার শ্রদ্ধেয় বেলাল স্যার সহ আরও যে স্যার আছেন, ওনাদের সাপোর্ট নিয়েই আমি কাজটা করব। এবং যতটুকু প্রয়োজন স্যারদেরকে সাপোর্ট আমাকে দিতেই হবে, তাদের কাছ থেকে সাপোর্ট আদায় করে নিতেই হবে আমাকে। হ্যাঁ, এই মূলত এই প্ল্যান নিয়ে আমি আছি এখনো পর্যন্ত। ঠিক আছে শাহ আলম ভাই, আমরাও চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার। আমরা চাই যে আপনি আমাদেরকে আবারও রাত দিন ডিস্টার্ব করেন এই আপনার অর্ডারটার ব্যাপারে, কারণ আমরাও চাই আপনি আরও সাকসেসফুল হন। আপনি $300 অর্ডার পেয়েছেন, আপনি ভবিষ্যৎ এটা নিয়ে কাজ করতেছেন, তো আপনার প্ল্যান কি? পরবর্তীতে কি আপনি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করে যাবেন, নাকি এই ডিজিটাল মার্কেটিংয়ে কোথাও জবে বা এখানে কোথাও ঢোকার ইচ্ছা আছে আপনার? প্র্যাকটিক্যালি আমি আমার লাইফে অনেক কিছুই করেছি টুকিটাকি, তা কোনো কাজই এত সহজে সফল হওয়া যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। মূলত আমি ইংল্যান্ডেও ছিলাম, ইংল্যান্ড থেকে আমি 5 বছর থেকে আসছি, যার জন্য ইংল্যান্ডে কমিউনিটির সাথে আমার একটা মোটামুটি যোগাযোগ আছে। এটা আমাকে হেল্প করতেছে বায়ারকে কন্ট্রোল করার জন্য স্পেশালি। তা ইন ফিউচারে আমার ফ্রিল্যান্সিংকে আমি কেরিয়ার হিসাবে চুজ করে নিয়েছি, এবং আমি চাই আমার কেরিয়ারকে ফ্রিল্যান্সিংয়ের উপরই বিল্ড আপ করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমরাও চাই যাতে আপনাকে ভবিষ্যতে যদি আরও অর্ডার আসে, আরও আমরা সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, সেই চেষ্টাও আমরা করে যাবো ইনশাল্লাহ। তো এখন প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে অনেক স্টুডেন্ট আসতেছে, অনেকেই কোর্স করতেছে, অনেকেই শুরুতেই তারা চায় যে আর্ন করতে, বা তাদের মন মানসিকতা এরকম থাকে যে মানে কোর্স শুরু করছি, হয়তো 3-4 দিন বা 10 দিন পরে আর্ন করা শুরু করব। তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? তারা অনেকে আর্ন করতে পারে না, অনেকে মন খারাপ হয়ে যায় বা ডিপ্রেশনে পড়ে যায়, তাদের জন্য আপনার একটা অ্যাডভাইস আমরা জানতে চাচ্ছি। আমি তো আমার ছোট্ট পরিসরে ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমি যেভাবে গেইন করলাম এই বিষয়টাই আমি মনে করি সবার জন্য প্রযোজ্য। আমার কাছে দিন আর রাত ছিল না, স্যার আমাদেরকে অ্যাডভাইস করেছিল যে মার্কেট প্লেস থেকে কাজ পেতে হলে অ্যাক্টিভ থাকতে হবে, আর ল্যাপটপ কম্পিউটার বন্ধ করা যাবে না, সেটা কন্টিনিউ থাকতে হবে। তো আমি স্যারের মূলত অ্যাডভাইস অনুযায়ী আমি ফলো করছি নিজেকে, এবং করে চালানোর চেষ্টা করছি। আমার কম্পিউটার বা ল্যাপটপ আমি কখনোই বন্ধ করতাম না, এবং চেষ্টা করতাম 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে, এবং স্যারের পরামর্শ মতে যেভাবে করে গিগ প্রস্তুত করতে হয়, কীভাবে কখন বুঝ দিতে হয়, এই নির্দেশনাগুলো আমি মূলত মেনে চলেছি, এবং আমার ভিতরে কনফিডেন্স ছিল যে স্যার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমি যদি নির্দেশনা ওভাবে করে ফলো করতে পারি তাহলে অবশ্যই আমি সাকসেস হব। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার এই অ্যাডভাইসটা। আমরা চাই যে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতেছে বা কোর্স করতেছে, কেবল ফ্রিল্যান্সিংয়ের ইচ্ছা আছে, তারা যাতে অ্যাডভাইস দিয়ে তাদের লাইফেও তারা এই জিনিসটা কাজে লাগাতে পারে। শাহ আলম ভাই, আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এত দূর থেকে এসেছেন আমাদের ইন্টারভিউটার জন্য। আমরা আশা রাখতেছি যে আপনার এই $300 কমপ্লিট হবে, এবং পরবর্তীতে 300 না, আপনি $1000 পর্যন্ত আরও অর্ডার পান। আপনার চেষ্টা করে, আপনি যে ডিটারমিনেশন বা কনফিডেন্স আপনি এখানে এসে শো করেছেন, সেই অনুসারে আমরাও মানে দোয়া করি বা আশা রাখি যে আপনি যাতে আরও বেশি অর্ডার পান। ঠিক আছে, ধন্যবাদ আমাদের যেখানে আসার জন্য। এতক্ষণ আমরা শুনলাম জনাব শাহ আলম সাহেবের একজন সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্প। কোনো কিছুতে সফল হতে হলে সেই বিষয়ে হার মানলে চলবে না। জনাব শাহ আলম সাহেবের গল্পটাই আমাদের জন্য উদাহরণস্বরূপ হতে পারে। আপনি যাতে পিছিয়ে না পড়েন, এই জন্যে প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আমরা আপনাদেরকে চেষ্টা করছি সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। জনাব শাহ আলম সাহেবের গল্পের মতো এরকম অসংখ্য গল্পই আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, শুধুমাত্র আপনার চলার পথকে ইন্সপায়ার করার জন্য। আর আপনি এই চলার পথকে সহজ করতেই আমাদের প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে মেন্টরগণ এবং কাউন্সিলরগণ তাদের সর্বত্র চেষ্টা করে যাচ্ছে। তাহলে আপনি রেডি তো নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আমাদের এখানে প্রেজেন্ট করার জন্য? আমরাও আপনার জন্য ওয়েট করছি।